অনেকেই জানেন যে কারা পেছন থেকে ফুটবলের কলকাঠি নাড়েন। ওই মিজানুর রহমান কাবুল, ওই মুস্তাফিজুর নান্নু, এম নাইম হুদা, জিল্লুর রহমান লাজু, মোহাম্মদ সুজন, এনারাই হচ্ছে ফুটবলের চাবিকাঠি। আমি দেখে থাকি প্রায় বিকাল বেলা ওই মিজানুর রহমান কাবুল, মুস্তাফিজুর নান্নু, কেন এই বাচ্চার একটা বুট দাও, একটা ড্রেস দাও। এই গত কয়েকদিন আগে নান্নু ভাই কয়েকটা বুট কিনে দিল, নাইমুল ভাই জার্সি কিনে দিল, মিজানুর নান্নু ফুটবল কিনে দিল। সুজন মাঝে মাঝে ফোন দিচ্ছে, কাকাদের কাছ থেকে কম নাও, আমি কিছু টাকা বাকি রাখবো, আমি কিছু টাকা দেবো। বিভিন্ন মানুষ কিন্তু সেবায় এগিয়ে আসেন। আবার অনেক অন্যান্য ব্যক্তিবর্গ আছেন যারা অনেক সময় ফুটবলের সাহায্যে এগিয়ে আসেন। যদি এইসব মানুষগুলো ফুটবলের সাহায্যে এগিয়ে না আসেন, আগামী ফুটবল কত দূর যাবে? আপনাদের কাছে অনুরোধ, যাদেরকে সামর্থ্য আছে, যে সমস্ত বাচ্চাদের সামর্থ্য নেই, আপনারা সহযোগিতা করবেন, ফুটবলকে এগিয়ে নেবেন। আমরা কৃতজ্ঞ থাকবো ফুটবল পরিবার আপনাদের কাছে। এই মুহূর্তে দেশীয় এবং দেশের বাইরে যারা খেলা দেখছেন, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এবং মাঠে বসে বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা খেলার খবর রাখছেন, সকলের কাছে জানাচ্ছে এই পরন্ত বিকেলে মোহাম্মদপুর ফুটবল একাডেমি 11-0। এক গোল কখনোই নির্ভর নয়। যে আপনারা জানেন, আমরা দেখেছি যে ওই কিছু অনেক ম্যাচ, কত ম্যাচের উদাহরণ আমরা দেবো যে 2 গোলে পিছিয়ে থেকেও সেই সুপার কামব্যাক যদি বলা হয়। 17 সালের কথা আমরা বারবার বলেছি যে 17 সালে যখন পিএসজি এবং বার্সেলোনার খেলাটি অনেকে মনে আছে, 4-0 গোলে পরাজিত হয়েছিল ওই প্যারিসের মাঠে। সেদিনে লুইস এরিক ছিলেন যিনি কোচ বার্সেলোনার, আজ তিনি প্যারিসের কোচ। তিনি বলেছিলেন যদি প্যারিসে আমরা 4 গোল খেতে পারি, আমরা নু ক্যাম্পে 5 গোল দেওয়ার ক্ষমতা রাখে। গোল সীমানার মধ্যে ফুটবলের যে 11 জন খেলে থাকে, তার বিপক্ষে আরো একজন খেলোয়াড় থাকে নেপথ্যে, তিনি হচ্ছে অফসাইড। এই অফসাইডের বাধায় যে কত স্ট্রাইকারের শব্দ ভঙ্গ হয়েছে, কত গোল বঞ্চিত হয়েছে আমরা দেখেছি। আমাদের যদি জায়ান্ট ক্যামেরা থাকতো, আমাদের যদি আধুনিক প্রযুক্তির ক্যামেরা থাকতো, তাহলে ওই গার্লস স্কুলের দেয়ালে অথবা ওই প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে সাটিয়ে দিতাম, আপনারা পুনরায় দেখতে পাচ্ছেন অফসাইড যে একটা স্ট্রাইকারের জন্য কতটা বাধাগ্রস্ত। একজন স্ট্রাইকারকে তখনই গোলগুলো বিবেচিত হবে অন সাইডে থেকে আপনার গোল ফিনিশিং করেন, তাহলেই আপনার গোল হয়ে আসবে। এখনো গোল শুধু মরিয়া, ওরা 11 জন বারবার চেষ্টা করে 2টি গোল আপনারা দেখেছেন। ওরা 11 জনের 2টি গোলই কিন্তু অফসাইডের কারণে নস্বাত হয়ে যায়। আরো একটি কর্নারকে বলা হয় ফুটবলের ভাষায় হাফ চান্স। যদি ভালো কোনো হেডার থাকেন তাহলে ওই জালে পৌঁছানো সম্ভব। বল ফাঁসছে, বিষ্ণু কিন্তু একেবারে চাতক পাখির মতো, একেবারে সেই বেলজিয়ামের গোলরক্ষক তারকা যিনি দেখিয়েছিলেন 22 বিশ্বকাপে কি অসাধারণ পারফরমেন্স করেছিলেন, কি অসাধারণ খেলেছিলেন 18 বিশ্বকাপ, ঠিক সেভাবেই বলটি মুখে নিলেন তার গ্লাভসে। এই ফাইনালে পৌঁছানোর জন্য একাডেমির অন্যতম নায়ক যাকে বলা হয়, যে প্রথম যখন নির্ধারিত সময়ে 0-0 অবস্থায় ছিল, ওই যশোরের সঙ্গে চমৎকার খেলেছিল যশোর। পরপর 4টি গোল মিস করেছিল খেলার অন টাইমে। যখন ট্রাইবার্কার গড়ায়, বিষ্ণু কিন্তু এককভাবে পরপর 4টি বল সেভ করে জয়ের নায়ক হন, যার কারণে ফাইনাল খেলার একেবারে 30,000 টাকা কনফার্ম ইতিমধ্যে। অর্থাৎ 2টি দলের হাতেই কিন্তু 30,000 টাকার টিকিট। যে দল জয়লাভ করবে তারা পাবে 50,000 টাকা, যে দল জয়লাভ করবে তারা পাবে 50,000 টাকা। রানার্স আপ দল পাবে ট্রফি এবং 30,000 টাকা। থাকছে ম্যান অফ দ্য ফাইনাল, ম্যান অফ দ্য